দ্বিতীয় অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে সূত্ররূপে বলা হয়েছে যে দেহান্তর প্রাপ্তির বিষয়ে ধীর পুরুষগণ শোক করেন না। এই কথাটি এখন উদাহরণ সহকারে স্পষ্টভাবে বলেছেন যে জীর্ণ বস্ত্র পরিবর্তন করলে মানুষ যেমন শোকাগ্রস্ত হয় না, তেমন শরীরের পরিবর্তনেও শোক করা উচিত নয়। মানুষই কাপড় বদলায়, পশু পক্ষী নয়। সেই জন্য এখানে বস্ত্র পরিবর্তনের উদাহরণে নরক পদটি ব্যবহার করা হয়েছে। নরক পদটি এই স্থলে মনুষ্য শ্রেণীর বাচক এবং স্ত্রী পুরুষ, বালক বালিকা, যুবক বৃদ্ধ প্রভৃতি সকলেরই অন্তর্গত। যেমন মানুষ জীর্ণ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র পরিধান করে, তেমনি এই দেহীও পুরাতন শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। পুরাতন দেহ ত্যাগ করাকে মৃত্যু বলা হয় এবং নতুন দেহ ধারণ করাকে জন্ম নেওয়া বলা হয়। প্রকৃতির সঙ্গে যতকাল সম্পর্ক থাকে ততকাল এই দেহী পুরাতন শরীর ত্যাগ করে কর্ম অনুযায়ী বা মৃত্যুকালীন চিন্তাধারা অনুযায়ী নতুন দেহ প্রাপ্ত হতে থাকে। শ্লোকের পূর্বার্ধে এখানে জীর্ণ বস্ত্রের কথা বলা হয়েছে এবং উত্তরার্ধে বলা হয়েছে জীর্ণ শরীরের কথা। জীর্ণ বস্ত্রের উদাহরণ শরীরে কিভাবে প্রযুক্ত হবে? কারণ যুবা বা শিশুর শরীরও তো মৃত্যুপ্রাপ্ত হয়। শুধুমাত্র বৃদ্ধের জীর্ণ দেহই যে মৃত্যুপ্রাপ্ত হয় তা তো নয়। এর উত্তর হলো এই যে শরীরের আয়ু শেষ হলে তবেই তা বিনাশপ্রাপ্ত হয় এবং আয়ু শেষ হওয়া হচ্ছে জীর্ণ হওয়া। শরীর শিশুর, যুবকের অথবা বৃদ্ধের যারই হোক, আয়ুর সমাপ্তিতেই এগুলি জীর্ণ বলে মানা হয়। বিচার বিবেচনা করলে দেখা যায় যে আয়ু অনুক্ষণ শেষ হচ্ছে, অর্থাৎ শরীর প্রতি মুহূর্তে জীর্ণ হচ্ছে, মৃত্যুর দিকে যাচ্ছে। এক মুহূর্ত এটি স্থির নয়। যেমন যৌবন প্রাপ্তিতে বালকত্ব লয় পায়, তেমনি প্রকৃতপক্ষে এই বালক ভাব সর্বক্ষণ লয় পাচ্ছে, কিন্তু সেদিকে দৃষ্টি না থাকায় প্রতি মুহূর্তে সংগঠিত মৃত্যুর দিকে নজর থাকে না। বাস্তবে এটিই হলো অজ্ঞানতা। এই শ্লোকটিতে ভগবান যথা এবং তথা পদটি দিয়ে বলেছেন যে মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি এই দেহী পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহে আশ্রয় নেয়। এখানে একটি সংশয় হয়, যেমন বাল্য, যৌবন এবং বার্ধক্যের অবস্থান্তর স্বতই হয়, তেমনি দেহান্তর প্রাপ্তিও স্বতই হয়। এই স্থানে যথা এবং তথা ঠিকই প্রযুক্ত হয়েছে, কিন্তু পুরাতন বস্ত্র পরিত্যাগ করায় এবং নববস্ত্র পরিধান করায় মানুষের স্বাধীনতা থাকে, কিন্তু পুরাতন দেহ ত্যাগ করতে এবং নতুন দেহ ধারণ করতে দেহের স্বাধীনতা নেই। তাহলে এই স্থানে যথা এবং তথা কিভাবে প্রযুক্ত হয়? এর উত্তরে বলা হয়, এখানে ভগবানের কথায় তাৎপর্য স্বাধীনতার বা পরাধীনতার কথা বলা নয়, বরং শরীরের ত্যাগজনিত শোক দূর করাই তার আসল উদ্দেশ্য। পুরাতন বস্ত্র ত্যাগ করে নববস্ত্র পরিধান করলে মানুষ সেই একই থাকে, তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন শরীরে আশ্রয় নিলেও দেহে সেই একই এবং নির্লিপ্তই থাকে। সুতরাং শোক করার কোনো কারণ নেই। এই দৃষ্টিতে দেখলে এই দৃষ্টান্ত ঠিকই আছে। অপর একটি সংশয় এই যে পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নববস্ত্র পরিধান করলে মনে সুখ হয়, কিন্তু পুরাতন দেহ ত্যাগ করা এবং নতুন দেহ ধারণ করায় দুঃখ হয়। সুতরাং এখানে যথা এবং তথা কিভাবে খাটে? এর উত্তর হলো এই যে শরীরের মৃত্যু হলে যে দুঃখ হয় তা মৃত্যুর কারণে নয়, আসলে তা বাঁচার আকাঙ্ক্ষা থেকেই হয়। আমি বেঁচে থাকব, বাঁচার এইরূপ ইচ্ছা অন্তরে থাকে এবং তা সত্ত্বেও মৃত্যুবরণ করতে হয়, তাই দুঃখ পেতে হয়। অর্থাৎ মানুষ যখন শরীরের সঙ্গে একাত্ম বোধ করে তখন শরীরের মৃত্যুকে নিজের মৃত্যু বলে মেনে নেয়, যার ফলে দুঃখিত হয়। কিন্তু শরীরের সঙ্গে নিজের একাত্মতা যে মেনে নেয় না, মৃত্যুতে তার দুঃখ হয় না, বরং আনন্দ হয়। যেমন মানুষ নিজ বস্ত্রের সঙ্গে একাত্মতা বোধ করে না বলেই সে বস্ত্র পরিবর্তনে দুঃখ বোধ করে না, কিন্তু তার বিবেক সেখানে স্পষ্টভাবে জাগ্রত থাকে যে কাপড় এবং সে পৃথক বস্তু। কিন্তু এই বস্ত্র পরিধান যদি কোনো ছোট শিশুর করা হয়
তাহলে সে পুরাতন পোশাকের পরিবর্তে নতুন পোশাক পরিধান করতেও কাঁদে। তার এই দুঃখ মূঢ়তার জন্য নয়, কম বুদ্ধির জন্য হয়। যিনি সর্বগত, সর্বত্র ব্যাপ্ত, তার আসা যাওয়া কি করে হয়? কারণ কোনো একটি স্থান থেকে অন্যত্র গেলে তাকে যাওয়া বলে, এবং অন্য স্থান থেকে এই স্থানে এলে তাকে আসা বলা হয়। কিন্তু দেহির বিষয়ে তো এই দুটোই প্রযুক্ত হয় না। এর উত্তর এই যে, যেমন কারো বালক অবস্থা থেকে যুবা অবস্থা প্রাপ্তি হলে সে বলে আমি যুবক হয়ে গেছি, কিন্তু সে স্বয়ং যুবক হয়নি, শরীর তার যুবক হয়েছে। তাই বাল্যাবস্থায় সে যা ছিল যুবক অবস্থাতেও তাই আছে, এবং বৃদ্ধাবস্থাতেও সে তাই থাকবে। কিন্তু শরীরের সঙ্গে একাত্মভাব মেনে নেওয়ার ফলে সে শরীরের পরিবর্তনকে নিজ শুদ্ধ স্বরূপে আরোপিত করে নেয়। এইরূপই আসা যাওয়া আসলে শরীরের ধর্ম, কিন্তু শরীরের সঙ্গে তদাত্ম মেনে নেওয়ায় সে এটিকে নিজের আসা যাওয়া বলে মনে করে। সুতরাং বাস্তবে দেহি বা জীবাত্মার কোথাও আসা বা যাওয়া বলে কিছু নেই। কেবলমাত্র শরীরের সঙ্গে তাদাত্ম্য করাতেই তার আসা যাওয়া প্রতীত হয়। প্রশ্ন হতে পারে যে, অনাদিকাল হতে যে জন্ম মৃত্যু চলে আসছে তার কারণ কি? কর্মের দৃষ্টিতে দেখতে হলে শুভাশুভ কর্মের ফল ভোগ করার জন্যই জন্ম বা মৃত্যু হয়। জ্ঞানের দৃষ্টিতে অজ্ঞানতার জন্য জন্ম মৃত্যু হয়, এবং ভক্তির দৃষ্টিতে ভগবানের বিমুখ হওয়াতে জন্ম মৃত্যু হয়। এই তিনটির মধ্যে প্রধান কারণ হল ভগবান প্রাণীদের যে স্বাধীনতা দিয়েছেন তার ঠিকমতো ব্যবহার না করলেই জন্ম মৃত্যু হয়। এখন এই জন্ম মৃত্যু রোধ করা যায় কিভাবে? প্রাপ্ত স্বাধীনতার সদ্ব্যবহার করলেই জন্ম মৃত্যু রোধ হয়। অর্থাৎ নিজের স্বার্থের জন্য কর্ম করলে জন্ম মৃত্যু হয়ে থাকে। সুতরাং নিজ স্বার্থ ত্যাগ করে অপরের হিত কামনায় কর্ম করলে জন্ম মৃত্যু হয় না। নিজ জ্ঞানের প্রতি অশ্রদ্ধা থাকলে জন্ম মৃত্যু হয়। সুতরাং নিজ জ্ঞানের প্রতি শ্রদ্ধা করলে জন্ম মৃত্যু হয় না। ভগবান হতে বিমুখ হলে জন্ম মৃত্যু হয়। সুতরাং ভগবানের শরণাগত হলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হয়। মানুষ নতুন নতুন বস্তু পেতে চাইলে ভগবান তাকে নতুন নতুন বস্তু দিয়ে থাকেন। শরীর বৃদ্ধ হলে ভগবান তাকে নতুন দেহ দেন। সুতরাং নতুন নতুন জিনিস আকাঙ্ক্ষার জন্যই জন্ম মৃত্যু হয়ে থাকে। নতুন নতুন জিনিসের আকাঙ্ক্ষাকারীরা অনন্তকাল পর্যন্ত নতুন নতুন জিনিস পেতে থাকে। মানুষের মধ্যে ইচ্ছাশক্তি ও প্রাণশক্তি থাকে। ইচ্ছাশক্তির বর্তমানে যদি প্রাণশক্তি ফুরিয়ে যায় তবেই নতুন জন্ম হয়। যদি ইচ্ছাশক্তি না থাকে তাহলে প্রাণশক্তি ফুরলে পুনর্জন্ম হয় না। যে কোনো উদাহরণই কেবল এক অংশেই ঘটে, সর্বাংশে নয়। এই স্থানে পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিবর্তন করার দৃষ্টান্ত শুধু এক অংশেই হয়। যেমন মানুষ অনেক বস্ত্র পরিবর্তন করলেও একই থাকে, তেমনি জীবাত্মা নানা জন্মে অনেক শরীর ধারণ করলেও একইভাবে বিরাজ করেন। যেমন পুরানো বস্ত্র পরিবর্তন করলে আমরা মরে যাই না, এবং নতুন বস্ত্র ধারণ করলেই আমরা জন্মাই না, তেমনি পুরানো দেহ পরিত্যাগ করলে আমি মরে না, এবং নতুন দেহ ধারণ করলেও আমি জন্ম নেয় না। অর্থাৎ শরীর মরে, আমি মরে না। যদি আমি মরে যাই তাহলে পাপ পুণ্যের ফল কে ভোগ করবে? অন্য জন্ম কে নেবে? বন্ধন কার হবে? মুক্ত হবে কে?